চলুন আজ আমরা পাইথনে ফাইল হ্যান্ডলিংয়ের জগৎটা একটু ঘুরে আসি। দেখব কিভাবে খুব সহজে এই জরুরি দক্ষতাটা আয়ত্ত করা যায়। কখনো কি ভেবে দেখেছি আমরা যে কোনো সফটওয়্যার বন্ধ করে দিলেও সেটা কি করে সব মনে রাখে? এর পেছনের রহস্যটা কি? উত্তরটা আসলে খুবই সহজ কিন্তু দারুণ কাজের। প্রোগ্রামগুলো সবকিছু একটা ফাইলে লিখে রাখে, ঠিক যেমন আমরা দরকারি জিনিস ডায়েরিতে বা নোটবুকে টুকে রাখি। তো এই যে তথ্যের ভাণ্ডার, এর দরজাটা খুলব কিভাবে? চলুন সেটাই এবার দেখা যাক। পাইথন আমাদের হাতে একটা দারুণ চাবি দিয়ে দিয়েছে, আর সেটা হলো ওপেন ফাংশন। এটা আমাদের কোড আর কম্পিউটারের ফাইলের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। তবে এই চাবিটা ব্যবহার করতে হলে দুটো জিনিস আমাদের বলে দিতে হয়। এখানে দেখুন, কোডের শেষে একটা ছোট্ট ডাব্লিউ আছে, তাই না? দেখতে ছোট হলেও এর কাজ কিন্তু অনেক বড়। এটাকে বলে মোড। এটাই পাইথনকে বলে দেয় যে আমরা ফাইলটা দিয়ে কি করতে চাই, শুধু পড়তে নাকি কিছু লিখতে নাকি অন্য কিছু। এই মোডগুলো অনেকটা এক একটা চাবির মতো। কোনোটা দিয়ে শুধু পড়ার দরজা খোলে, কোনোটা দিয়ে লেখার। চলুন তো দেখি আমাদের কাছে কি কি চাবি আছে। দেখুন, এখানে কয়েকটা খুব দরকারি মোড আছে, যেমন আর মানে হলো রিড বা শুধু পড়া, ডাব্লিউ হলো রাইট, কিন্তু সাবধান, এটা কিন্তু ফাইলের পুরনো সব লেখা মুছে ফেলে নতুন করে লেখা শুরু করে। আর এ হলো অ্যাপেন্ড, যেটা ফাইলের শেষে নতুন তথ্য যোগ করে, আগেরগুলো ঠিক রেখে। আর ওই যে প্লাস চিহ্নটা দেখছেন, ওটা হলো একটা বোনাস, যেমন আর প্লাস দিয়ে একই সাথে পড়াও যাবে লেখাও যাবে। দারুণ না ব্যাপারটা? বেশ, ফাইল তো খোলা হলো। এখন ফাইলের সাথে একটু কথাবার্তা বলা যাক, মানে ফাইল থেকে কিছু পড়া যাক আর ফাইলে কিছু লেখা যাক। ধরুন ফাইলে কিছু লিখতে হবে, রাইট ব্যবহার করে একটা লাইন লেখা যায়। আর যদি এক গাদা লাইন একসাথে লিখতে হয়, কোনো চিন্তা নেই, হোয়াইট রাইট লাইনস আছে, যেটা দিয়ে একবারে পুরো একটা লিস্টই লিখে ফেলা যায়। আর যখন ফাইল থেকে শোনার পালা, তখনও আমাদের হাতে অপশন আছে। রিড দিয়ে পুরো ফাইলের সব কথা একবারে শোনা যায়। রিড লাইন একবারে একটা লাইন করে পড়ে শোনায়, আর রিড লাইনস সব লাইনকে সুন্দর করে একটা লিস্টে সাজিয়ে দেয়। কোনটা কখন লাগবে সেটা নির্ভর করবে আমাদের কাজের ওপর। আচ্ছা, কারোর সাথে কথা বলা শেষ হলে আমরা যেমন ফোনটা রেখে দিই, ঠিক তেমনি ফাইলের সাথে কাজ শেষ হলেও তাকে বন্ধ বা ক্লোজ করাটা খুব জরুরি, না হলে কিন্তু ডেটা নিয়ে বড়সড় ঝামেলা হয়ে যেতে পারে। আগেকার দিনে কোড লেখার শেষে আমাদের নিজেদের মনে করে ক্লোজ করতে হতো। এটা অনেকটা বাড়ি থেকে বেরোনোর সময় গ্যাস অফ করার কথা মনে রাখার মতো। যদি ভুলেও যেতাম তাহলে ফাইলটা খোলা থেকে যেত, আর তাতে ডেটা নষ্ট হওয়ার বা প্রোগ্রামটাই ক্র্যাশ করার ভয় থাকত। কিন্তু ভাগ্য ভালো, পাইথন আমাদের জন্য এর থেকে অনেক সহজ আর নিরাপদ একটা রাস্তা বের করে দিয়েছে। আর সেটার নাম হলো উইথ স্টেটমেন্ট। আজকালকার পাইথন প্রোগ্রামারদের জন্য এটাই ফাইল হ্যান্ডলিংয়ের সেরা উপায়। কিন্তু কেন এটাকে এত ভালো বলা হয়? চলুন রহস্যটা ভেদ করা যাক। উইথ স্টেটমেন্টের আসল জাদুটা হলো, এটা ফাইল বন্ধ করার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেয়। মানে আমাদের আর চিন্তা করতে হয় না, কাজ শেষ হলেই এটা নিজে থেকেই ফাইলটা বন্ধ করে দেবে। এমনকি যদি কোডে কোনো ভুলও হয়, মানে এরর আসে, তাহলেও এটা নিশ্চিত করবে যে ফাইলটা ঠিকঠাক বন্ধ হয়েছে। এতে আমাদের কোডও পরিষ্কার থাকে আর ভুলের সম্ভাবনাও প্রায় থাকেই না। সব সময় তো আর বই প্রথম পাতা থেকে পড়তে ভালো লাগে না, তাই না? মাঝে মাঝে আমরা হয়তো মাঝখানের কোনো অধ্যায়ে লাফ দিয়ে চলে যেতে চাই। ফাইলের ক্ষেত্রেও এটা করা সম্ভব। চলুন ফাইলের ভেতরে ঘোরার কিছু অ্যাডভান্সড কৌশল দেখে নিই। টেল মেথডটা ঠিক যেন বইয়ের পাতার বুকমার্ক। এটা আমাদের বলে দেয় যে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানে ফাইলের ভেতরে আমাদের কার্সারটা ঠিক কোন পজিশনে আছে। যেমন ধরুন, আমরা ফাইল থেকে কয়েকটা শব্দ পড়লাম, তারপর যদি টেলকে জিজ্ঞেস করি, ও হয়তো উত্তর দেবে 42। তার মানে আমরা এখন ফাইলের 42 নম্বর ক্যারেক্টারের অবস্থানে আছি। আর সিক হল বইয়ের সূচিপত্র দেখে নির্দিষ্ট পাতায় চলে যাওয়ার মতো। আমরা যদি ওকে একটা নাম্বার বলে দিই, যেমন 60, ও কার্সারটাকে একদম ফাইলের শুরুতে নিয়ে যাবে। যে কোনো নাম্বারেই যাওয়া সম্ভব। তো টেল আর সিক যখন একসাথে কাজ করে, তখন আমরা ফাইলের ভেতরে যা খুশি তাই করতে পারি। যখন যেখানে ইচ্ছা যেতে পারি, সেখান থেকে পড়তে পারি বা সেখানে কিছু লিখতেও পারি। বিশেষ করে অনেক বড় ফাইল নিয়ে কাজ করার সময় এই দুটো টুল কিন্তু জীবন বাঁচিয়ে দেয়।
আসলে ফাইল ইনপুট আউটপুট বা আইওতে দক্ষ হওয়া মানে প্রোগ্রামকে একটা সুপার পাওয়ার দেওয়া। এটা অনেকটা প্রোগ্রামকে একটা স্মৃতিশক্তি বা মেমোরি দেওয়ার মতো। এর ফলে প্রোগ্রাম আর শুধু একটা টুল থাকে না, যা চালু করলে কাজ করে আর বন্ধ করলে সব ভুলে যায়। বরং এটা এমন কিছুতে পরিণত হয় যা ডেটা জমিয়ে রাখতে পারে, সেখান থেকে শিখতে পারে এবং সময়ের সাথে সাথে আরও উন্নত হতে পারে। এখন তো চাবিগুলো আমাদের হাতে। এবার ভাবার পালা, এই চাবি দিয়ে প্রথম কোন দরজাটা খোলা যায়। আমাদের পরের প্রোগ্রামটা ফাইল ব্যবহার করে কি বানাবে? কোনো ডায়েরি অ্যাপ, কোনো গেমের স্কোরবোর্ড, নাকি একদম নতুন কিছু যা আগে কেউ ভাবেনি?